প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা করে বললেন, ও বাবা সাহাবী, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমরা যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সুন্নাতকে ভালোবাসার কারণে আসলে তোমরা আমাকে ভালোবাসলে। আর ওয়ামান আহাব্বানি, যিনি আমাকে ভালোবাসতে পেরেছেন, কানা মাই ফিল জান্নাত, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, নবীর সুন্নাত বলতে কি বুঝি? নবীর সুন্নাত বলতে বুঝি নবী যে কাজ নিজে করেছেন, আমাদের কি করবার পরামর্শ দিয়েছেন, আমাদের জন্য যে কাজগুলো করবার বুদ্ধি দিয়েছেন, নবী যে কাজে সন্তুষ্ট হয়েছেন ওই কাজগুলো আমরা করার চেষ্টা করব। নবী যে কাজটা করতে বলেছেন, নবীর আদেশ নিষেধগুলো আমরা মেনে চলব। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এ সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, আমার নবী তোমাদিগকে যেটা করতে বলবেন সে কাজ তোমরা করে ফেলবে। ওয়ামা নাহাকুম আনহু, আমার রাসূল তোমাদের যে কাজ করতে বারণ করে দেবেন সে কাজ যেন কোনো দিনের জন্য তোমরা করবে না। তাহলে নবীর আদেশ মেনে নেওয়াটাও মহব্বত, নবীর নিষেধ করা কাজটা ছেড়ে দেওয়াটাও মহব্বত। লোক কতজন? 2, 4, 6, 8, 10, 30, মনে হচ্ছে ওই 80 থেকে 100 লোক এখানে হবে। একদম সত্যি কথা বলবেন, আর সত্যি কথাই আপনারা বলেন, মিথ্যে বলে বেকার লাভ কি? আচ্ছা, 100 লোকের বাড়ি বেরাস আছে কত লোকের? 100 লোকের জন্য কতটা বেরাস আছে বলে মনে হয় বাড়িতে? বা কত লোক বেরাস ঘষে? বেরাস নিয়ে দিকে দাঁত ঘষা, জুতো কালি করা বেরাস না, দাঁত ঘষা বেরাসের কথা বলছে। 100-র ভেতরে মোটামুটি কত লোক? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, বেরাস নিয়ে দিকে মোটামুটি একটা কত হতে পারে? 60, 80। একজন বলেছেন 100-র ভিতরে 80টা লোক বেরাস করে। আর কারো কিছু বলার আছে? আমি বেরাসের কথা বলছি, বেরাস। হ্যাঁ, 100 জনের আছে। একজন বলেছেন 100-র ভেতরে 100 জনেরই আছে। তো একজন বলেছেন 80, একজন বলেছেন 100, তাহলে মাঝামাঝি 90 ধরা যায়। গুণী তো আর দেখা হয়নি কারো। আচ্ছা, যে মুসলমানরা 100-র ভিতরে 90 জন বেরাস করে, একটা বেরাসের দাম কত এখন? হ্যাঁ, 10 টাকা। 10 টাকায় ধরেন, কম টাকা। কিন্তু বেরাস তো গালে একা একা যাবে না, তোর সঙ্গে আর কলগেট। একটা কলগেটের দাম 10 টাকা থেকে শুরু। তাহলে বলা যেতে পারে মাসে 20 টাকা করে কম বেশি বেরাসের পেছনে আমাদের খরচ হয় দাঁত ঘষার জন্য। 10 টাকার বেরাস আবার বেশি দিন যাবে না। আর 10 টাকার কলগেট তো 1-1.5 মাস গেল। আর রাস্তার একটা নিমির ডাল, ছোট্ট একটা নিমির ডাল ক টাকা দাম? ফিরি। কারুর গাছে থাকলে যদি বলে একটু মেসক করবো, কেউ কি পয়সা চাবে? আরও আনন্দ করবে বলে একটা জায়গায় তুই 3টে লে ভাই, তুই ঘষ, আমার একটু স্বভাব হবে। তাহলে 20 টাকা দিয়ে মুসলমান বেরাস করতে পারে 100-র ভিতরে 90 জন। আর ফ্রি মেসক 100-র ভিতরে কতজন করে? কেউ না, কেউ করে না বললে ভুল হবে, 2-10 জন করে। তাহলে আমি বেরাস ঘষলে গোনা হবে, পাপ হবে, হারাম হবে, বউ তালাক হবে, এবার তো একবারও দেওয়া যাবে না। বা ন্যূনতম গোনা হবে এটাও বলা যাবে না। কিন্তু স্বভাব হবে কি? ব্রাশ দিয়ে পেস্ট দিয়ে দাঁত ঘষলে স্বভাব হবে না, এটা কিন্তু গ্যারান্টি। কিন্তু কাঠের টুকরো দিয়ে যদি মেসওয়াক হিসেবে ব্যবহার করা হয়, কতটা? 1 কেজি।
قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد নবী আমার বর্ণনা করে বলেছেন, ও বাবা সাহাবী, এমন একটা জমানা আসবে যেদিন আমার সুন্নতগুলো হারিয়ে যাবে, আমার সুন্নাত মানুষের কাছে জিন্দা থাকবে না, আমার আদর্শ মৃতপ্রায় অবস্থা ঘটবে। ওই রকম সময় আমার কোনো উম্মত যদি আমার একটা সুন্নাতকে জিন্দা করতে পারে, একটা সুন্নাতকে যদি সমাজে ফুটিয়ে তুলতে পারে, একটা সুন্নাত জিন্দা করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামাতে 100 শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। ফ্রি লিমিট ডালে 100 শহীদের সওয়াব। 20 টাকার পেস্ট বের আছে, একটাও সওয়াব নেই। তাহলে কেউ যদি বলে ভাই টাকার অভাবে ধর্ম করতে পারছি না, এর চাইতে বড় মিথ্যাবাদী আর নেই। বলেন বলেন, ধর্ম করতে গেলে টাকা লাগে না বিরাট। ধর্ম করতে গেলে যে ধর্ম করে সেও লুঙ্গি পরে, যে ধর্ম করে না সেও কিছু না কিছুতে ঢাকে। সে 3 কোয়ার্টার হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ঢেকে তো সবাই, কেউ তো ন্যাংটোই করে না। তাহলে লুঙ্গি বলি, 3 কোয়ার্টার বলি, পাঞ্জাবা বলি, পায়জামা বলি, আর যাই বলি, নাভি থেকে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রেখে কেউ নামাজ পড়ছে, কেউ পড়ছে না। এখন যদি কাপড়ের দোকানদারের কাছে বললাম ভাই তোর লুঙ্গি কত, ও জিজ্ঞেস করলো ভাই তুমি এই লুঙ্গি পরে নামাজ পড়বা নাকি? আমি বললাম না। তাহলে 200 টাকা দাও। আমি বললো ভাই যদি নামাজ পড়ি, বলে তাহলে 300 টাকা দিতে হবে, তুমি তো ডবল অ্যাকশন মারবা। তুমি ঢেকে নিলে ফের নামাজ পড়লে তার জন্য 100 টাকা বেশি। কোনো দোকানদার কি লুঙ্গির দাম নামাজি আর বেনামাজি কম বেশি হয়েছে কখন? একই লুঙ্গি কেউ নামাজ পড়ে, কেউ পড়ে নামাজ পড়ে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্যে লুঙ্গিতে কিন্তু বাড়তি টাকা দিতে হয়নি। অনেক মানুষ এখনো ভাবে যে টাকার অভাবে আমি ঠিক ভালো ধর্মকর্ম পালন করতে পারছি না। এটা হলো একটা সেরা মিথ্যাবাদী। তুই নামাজ পড়িস না, তাও তো লুঙ্গিটা পড়িস, আর ওই লুঙ্গিতেই তো নামাজটা হয়ে যেত। তাহলে ধর্মের জন্যই তো আলাদা তো টাকা লাগে না। যাতে সওয়াব নেই তার পিছনে মাসে 20 টাকা খরচ করি, আর যাতে সওয়াব আছে একদম ফ্রি, তাও ব্যবহার করি না তবুও। তাহলে এরা যদি বলে নবীর ভালোবাসি, তাহলে এর চাইতে চিটিংবাজ বড় আর কেডা হতে পারে? সুতরাং আমি বললুম যে আমি নবীকে ভালোবাসি, আর অমনি আপনার জন্য আল্লাহ জান্নাত সাজিয়ে গুছিয়ে দেবে, ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়। নবীর ভালোবাসার জন্য প্রয়োজন নবীর আখলাক, আদর্শ, নীতি, নৈতিকতাগুলোকে নিজের জীবনে প্রতিফলন ঘটানো, নিজের জীবনে প্রতিফলন ঘটানো। তার ভিতরে একটা কি, দস্তরখান। আমার বিরাট টাকা লাগবে না, 20-30 টাকা দিয়ে একটা পেপার কিনে নিলে আমার মনে হয় 2-1 বছর যাবে। রসুল বলেছেন দস্তরখান বিছিয়ে যারা খাওয়া অভ্যাস করেন ওদের জীবনে আল্লাহ রুজির কষ্ট দেবেন না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেবকে খুঁজলি কম বেশি মনে হয় মুসলমানের বাড়ি, সবার বাড়ি দস্তরখান পাওয়া যাবে, কিন্তু গুটি তুলে রেখে দিয়েছে, মৌলভী সাহেব গেলি তাই দেবে। নিজেরা ব্যবহার করবে না। আসলে ওটা সুন্নতের জন্যই না, বাড়ির মেয়ে লোক চালাক আছে, ওই যে কেঁতা কাপড় বিছিয়ে দিয়েছে, যদি দস্তরখান না দেয় তাহলে ঘুষের ঝোঁস বলি কেঁতা ময়লা হবে, ধুতি হবে, দাগ লেগে যাবে। ও মহিলা ঠিক চালাকি করে দস্তরখানটা বিছিয়ে দিয়েছে যাতে আমার কেঁতাটা বাঁচে।
যদি সুন্নাতের দস্তরখান হতো তাহলে তো নিজেরাও ব্যবহার করবে। আমার তো মনে হয় না যে 10টা লোকে বিশ্বাস করলেও 10টা বাড়িতে যে দস্তরখান বিছিয়ে খাওয়ার আদর্শটা আছে আমার মনে হয় না। একটার দাগ আছে যারা হয়তো সত্যি সত্যি রাসূলুল্লাহর আখলাক আদর্শ মেনে প্রতিদিন দস্তরখানে খান, এরা মানুষ হয়তো 1-2 জন শতকরা পাওয়া যেতে পারে, তার বেশি হবে বলে মনে হয় না। তাহলে নবীর দিবস পালন করে এই রকম ওয়াজ যদি 70,000 বছর ধরে হয় আপনার কোনো কাজে লাগবে না, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলুল্লাহর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নবীর মতো করে গোছাবার চেষ্টা না করবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইনি। ওয়া মা আরসালনাকা এই কথাটার মানে হলো আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইনি। পরে বললেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, করুণা দয়া মায়া প্রেম ভালোবাসা কেন্দ্র ব্যতীত। তার মানে আপনাকে প্রেম ভালোবাসার কেন্দ্র করেই পৃথিবীতে পাঠানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কুল হে নবী আপনি বলুন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, বিশ্ব নবী বিশ্ব মানবতার সামনে বললেন যে আল্লাহ আমাকে বলতে বলেছেন তাই তোমাদেরকে বলছি, আমি মুহাম্মদকে আল্লাহ তামাম বিশ্ব জাহানের জন্য নবী রসুল করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমি শুধু মুসলমানের নবী না, আমি শুধু ইমানদারের নবী না, ইমানদার বেঈমান মুসলিম অমুসলিম গরু ছাগল হাঁস মুরগি শেয়াল কুকুর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এদের সকলের জন্য আল্লাহ আমাকে নবী এবং রসুল করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমি শুধু মুসলমানদের নবী না। তাহলে আল্লাহ যদি আমার নবীকে শুধু মুসলমানের জন্য পাঠাতেন, রাসূলুল্লাহ জন্ম নিলেন, কোরআনের আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা এলো, এবারে নবী ইমানদারের উপকার করবেন, নবী আমার উপকার করবেন, আর নবীর উপকার পেয়ে আমার ভিতরে নবীর মহব্বত জন্ম হবে, তাই না? মুসলমান ছিল একটা। নবী যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন পাচ্ছেন তখন কি পৃথিবীতে একটাও মুসলমান ছিল? কথা বলুন না কেন? তাহলে তো নবীর উপকার করার তো লোক থাকা, যদি নবী যদি মুসলমানের নবী হবে তাহলে নবীর উপকার শুধু মুসলমানরাই পাবে, অন্য কারুর পাওয়ার কথা নয়। নবীর দ্বারা কল্যাণ মুসলমানদের হবে। তো নবী 40 বছরের নবী হল, উপকার করলেন কাদের? আবু বকর, ওমর, তলহা, জুবাইর, এনারা কি একটাও মুসলমান ছিলেন তখন পর্যন্ত? মুসলমান ছিলেন না। তাহলে রাসূলুল্লাহর নবুয়তের খেদমত পরিষেবা, প্রথম খেদমত আর পরিষেবা তিনি কিন্তু মুসলমানদের দেননি, অমুসলমানদেরকে দিয়েছেন। হযরত ওমর কলমা পড়েছেন, অমুসলমান ছিলেন, নবীর দ্বারায় তো ওমরের লাভ হলো। পেশ মারামারি হচ্ছে না তো কোনো? তা আপনার একা ঠিক হলেই হবে? বাঁশুই দিচ্ছি যখন পুরো ক্ষেতটা তো সোজা করতে হবে। নবীর দ্বারায়
ওমর যে ইসলামটা পেলে, ওমর কি নবীর বলার আগে কি মুসলমান ছিলেন? মুসলমান ছিলেন। প্রিয় নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ফাজাআনা আল্লাহু বিহাযাল খাইরি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই অন্ধকার অজ্ঞতা যুগের ভিতরে ছিলাম, কঠিন পাপে আমরা লিপ্ত ছিলাম, খুন রাজানি জেনা ব্যভিচার মারামারি আর কাটাকাটি রক্তারক্তি চুরি ডাকাতি শত সহস্র রকমের পাপের ভিতরে ডুবেছিলাম। হুজুর, আমাদের মতন মহাপাপী বিশ্বে বোধহয় কোথাও পাওয়া যাবে না। চুরি ডাকাতি খুন রাজানি জেনা ব্যভিচার মদ গাঁজা এত কঠিন পাপের অন্ধকারে ডুবেছিলাম। আপনি দুনিয়াতে এসেছেন বলেই আমাদের মতো পাপী বান্দাগুলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তা পেয়েছি। এই লোকটা কি মুসলমান ছিল বলে উপকার পেয়েছেন নবীর কাছ থেকে? মুসলমান ছিলেন কি উনি? অমুসলিম থাকাকালীন নবীর দ্বারাই উপকৃত হয়ে তবে তো তিনি ইসলামের ঝান্ডা পেলেন। তাহলে নবীর প্রথম সেবা কিন্তু মুসলমানরা পায়নি। কারা পেয়েছেন প্রথম সেবা? অমুসলিমরা পেয়েছেন। আমরা যদি ভাবি নবী শুধু মুসলমানদের, তাহলে সেটা গান্ডুগিরি করা হবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই করুণ দুর্নীতি, করুণ অবস্থা, নামাজ এসেছে তো অনেক পরে। আমরা যে নামাজ পড়তে বলি বারবার আপনাদের, এই নামাজ ফরজ হয়েছে নবীর বয়স তখন কত? 51। ওই 1 মাসের কম বেশি হবে, 51 বছর। তার মানে 51 বছরে নবীর মেয়ারাজ হয়েছে, তাই না? আর ওই মেয়ারাজের রাত্রিতে আল্লাহ তার উপরে নামাজ ফরজ করলেন। আর হজের নামাজের সাথে সাথে যাকাতটাও ফরজ। তার কিছুকাল পর হুজুরের বয়স যখন 55, তখন আল্লাহ রোজা ফরজ করলেন। সুম্মা তুমুস সিয়াম ইলাল লাইল, রোজা ফরজ। হুজুরের বয়স যখন 62 বছর, সামনে আর মাত্র কটা দিন বেঁচে থাকবেন তিনি, কটা মাস। এইরকম সময় হজ ফরজ। তাহলে হজ এসেছে তার জীবনের একদম লাস্ট বছর। রোজা এসেছে 55তম বছর। নামাজ আর যাকাত এসেছে 51 বছর বয়স। হ্যালো হ্যালো, ঠিক আছে। আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা এসেছেন কত বছরে? বলো, ভুল হোক। ইকরা বিসমি নাজিল হয়েছে কত বছর? 40 বছর। মোটামুটি 40-41-এর দোরগোড়ায় আমরা 40ই বলি। যদি কেউ 41 বলে খুব ভুল বলা যাবে না। যাক 40। তাহলে যেদিন ইকরা নাজিল হচ্ছে আর যেদিন নামাজ নাজিল হচ্ছে, এই ইকরা থেকে নামাজের দূরত্ব 11 বছর। মোটের উপরে হুজুরের বয়স তো 63 বছর। এই ফাঁকি চলে গেল তো 11 বছর, তাই না? 63 বছরের ভিতরে দুটো ভাগ। প্রথম ভাগটা নবুয়তের আগে, পরের ভাগটা নবুয়তের পরে। তো নবুয়তের আগে তিনি কি করেছেন আর নবুয়তের পরে তিনি কি কাজ করেছেন? ঠিক
ধারাবাহিকভাবে যদি হিসাব করা যায়, তাহলে জন্ম নিয়ে 4 বছর ছিলেন হালিমার ঘরে, তারপরে 2 বছর ছিলেন মায়ের কোলে, তারপরে 2 বছর ছিলেন দাদু আব্দুল মুত্তালিবের কোলে। এখানে কেটে গেল 8 বছর। তারপরে আবু তালেবের কাছে লালিত পালিত হলেন। সমাজের বিভিন্ন ধরনের চরিত্র, নীতি নৈতিকতা তিনি দেখতে থাকলেন। এই 8-9 বছর থেকে 40 বছর পর্যন্ত, নবুয়তের দায়িত্ব প্রাপ্তির আগ পর্যন্ত, শুরুর 8 বছর যদি আমি বাদ দিই, তাহলে এই 40 থেকে 8 বাদ দিলে থাকে 32 বছর। এই 32 বছর তিনি কি কাজ করেছিলেন, আর এই 32 বছর তিনি মুসলমানদের কি উপকার করেছিলেন? তখন কি মুসলমান ছিল? একটাও তো মুসলমান ছিল না। তাহলে এই 32 বছরে তার কাজ কি ছিল? আর এই 32 বছরে ওই নবীর দ্বারায়, ওই মুহাম্মাদের দ্বারায়, আমি নবী এখন নাইবা বললাম কারণ তখনও তার উপরে নবুয়তের দায়িত্ব আসেনি। তাহলে 8 বছর থেকে 40 বছর পর্যন্ত এই 32 বছরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দ্বারায় দেশের জনগণ কি পেয়েছিল? আপনি যে ধর্মের কথা বলছেন, ও ধর্ম তো শুরু হবে 40 বছরের পর। ধর্ম 40 বছরের পর থেকে শুরু হবে। 40 বছরের আগের এই 32 বছর নবী কি করেছেন? দেখা যাবে এই 32 বছর নবী কিন্তু কাটিয়েছেন ইহুদি, নাসারা, বেদিন, মুশরিক, মজুসি। এক পিস্ত মুসলমান ছিল না, তাদের সঙ্গেই নবীকে কাটাতে হয়েছে। সেই 32 বছরে বেদিন, মুশরিক, ইহুদি, মজুসি, নাসারা, পৌত্তলিকেরা নবুয়তের দায়িত্ব প্রাপ্তির আগের এই 32 বছরে তারা মুহাম্মাদের কাছ থেকে কি পেয়েছে? এইগুলো যখন পড়বেন তখনই মনে হবে যে না, সত্যি মুহাম্মদ শুধু মানুষ না, তিনি একজন মহামানব। তিনি এসেছিলেন বলেই আজও পৃথিবীতে শান্তি আছে। তিনি এসেছিলেন বলেই আজও আমরা মাথা তুলে বাঁচতে পারছি। তিনি এসেছিলেন বলেই পৃথিবীতে বিচার ব্যবস্থা শুরু হয়েছে। তিনি এসেছিলেন বলেই গরিব মানুষ মর্যাদা পেয়েছে। তিনি এসেছিলেন বলেই নারী জাতি মাথা তুলে বাঁচতে শিখেছে। ধর্ম এখনো 32 বছর পর, আমরা যেটাকে ইসলাম বলি, 40 বছরে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তারপর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার শুরু হয়েছে। 8 থেকে শুরু করে 40 পর্যন্ত এই 32 বছরে তিনি তো কাউকে বলেননি যে কলমা পড়ো, কাউকে তো বলেননি যে কোরআন পড়ো। আরে কোরআন আসেইনি, তা পড়বে কি বাবা? আপনি এই 32 বছরের জীবনী পড়ুন। আর এই 32 বছরে অমুসলিমরা নবীর দ্বারা থেকে উপকার পেয়েছে। প্রথমত বলে রাখি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, 8-9 বছর বয়স তো রাস্তাঘাটে চলাফেরা করতেন। তো একজন মানুষ কথা বললেন, তোমার নাম কি করছি? বললেন আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তা তুমি কোথায় যাচ্ছ? বললেন আমার চাচাজির বাড়ি যাচ্ছি। কেন? না, আমি আমার চাচুর বাড়ি থাকি। কেন, তোমার আব্বু? বলছে আমার আব্বু মারা গেছে। তা তোমার আম্মু? আমার আম্মুও মারা গেছে। ও, তোমার আব্বা আম্মু কেউ বেঁচে নেই? বললেন না, আমি আমার চাচার বাড়ি থাকি। তোমার চাচার নাম কি? বললেন আবু তালেব। এই যে 2 মিনিট কথা বললেন, কোনো এক অপরিচিত প্রবাসী, জীবনে দেখেনি, 2 মিনিট কথা বলেছে রসুলের সঙ্গে। বলে রসুলও তার কাজে বেরিয়ে যাচ্ছেন, ইনিও এনার কাছে বেরিয়ে যাচ্ছেন। 2-4 পা লোকটা হেঁটেই আবার ফিরে দাঁড়িয়ে বলে, শোনো শোনো শোনো, বলে তোমার সঙ্গে কথা বলেন আমার খুব ভালো লেগেছে।
খুব ভালো লেগেছে, তা তুমি আমাদের বাড়ি যাবে? তা বলছে আমি আমার চাচার বিনা অনুমতিতে কোথাও যেতে পারি না। আমার আব্বা নেই, আমার মা নেই, আমার বাপ মা, আমার দাদু দাদি, আমার চাচা চাচির সমস্ত দায়ী দায়িত্ব এখন আমার চাচার উপরে। উনি আমার পিতা, উনি আমার চাচা, উনি আমার দাদু, উনি আমার সব। উনি বললে আমি যাব। এতটুকু একটা 8 বছরের বাচ্চা ছেলে অন্ধকার অজ্ঞতার যুগেও অভিভাবকের বিনা অনুমতিতে কোথাও যাবে না। তার মানে যেই নবীর সঙ্গে কথা বলেছে, 1 মিনিট 2 মিনিট কথা বলতে বলতে নবীর কাছ থেকে এমন কিছু মূল্যবান নসিহত পেয়ে গেল, লোকটা চলে যায় আর মনে মনে এটাই ভাবে, আবার যদি কোনোদিন মক্কায় আসি, কোনো কাজ কামে আগে সবার আগে মুহাম্মাদের সঙ্গে দেখা করব, তারপরে আমার অন্য কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যিনি কথা বলতেন তিনি খানিকটা প্রেমে পড়ে যেতেন। আমি আজও বলছি, বাংলা ভাষায় একটা প্রচলিত বচন আছে, মুখ ভালো যার জগৎ ভালো তার। তবে এই ভালোটা যেন ধোঁকাবাজের ভালো না হয়, অরিজিনালি ভালো হতে হবে। যদি আপনি গুছিয়ে কথা বলতে পারেন, যদি মিষ্টি আচরণ করতে পারেন, যদি ভালো বডি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, যদি খুব সুন্দর করে হাসি মুখ নিয়ে যদি মানুষের সঙ্গে কথা বলতে পারেন, মানুষ কিন্তু আপনার প্রেমে পড়ে যাবে। এর জন্য পয়সা খরচা হয় না, এর জন্য বিরাট পয়সা লাগে না। শুধু রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেই সে যুগের মানুষ প্রেমে পড়ে যেত। মোহাম্মদ খুব ভালো ছেলে তো, বাবা দারুণ সুন্দর ছেলে তো। এত ছেলে দেখেছি তো এরকম নম্র ভদ্র, হাসি মুখ, গুছিয়ে কথা বলা, দারুণ সুন্দর তো ছেলেটা। আবার এই ছেলেটা শুধু সুন্দর নয়, কত আদর্শবান, যে আমাদের বাড়ি যাবে বলেছে, কিন্তু চাচাকে অভিভাবকের অনুমতি ছাড়া যাবে না। আমরা আমাদের সন্তানদের কটা শেখাতে পেরেছি, আর গ্রামে কটা সন্তান আছে যে গ্রামে বাইক নিয়ে উড়াই, চল একটু দেবক্ত ঘুরে আসি, এক্ষুনি আসবেন। কটা ছেলে বলবে একটু দাঁড়াও আব্বার বলে আসি। বলার আগে ট্রেনিং করে বসে যাবে, আব্বার বলে আসি, মাথা খারাপ। আর যদি এসি গাড়ি হয় তাহলে তো কাঁচ ভেঙে ঢুকবে। তাহলে এই যে একটা ছোট্টতম কথা, আমার গার্জেন আছে, আমি আমার অভিভাবক ছাড়া 1 পা বাড়তে পারি না। যে যুগে মদ, গাঁজা, জুয়া, মারামারি, খুনখারাবি, জেনা, ধর্ষণ, শিশু হত্যা, নরহত্যা, এত পাপ, সেই যুগে একটা 8 বছরের বাচ্চার কাছ থেকে এই কথা আশা করা যায়? যারা চিন্তাশীল, যারা ভাবু, তারাই ভেবেছেন মুহাম্মদকে নিয়ে। তাহলে এই ছেলেটা ভবিষ্যতে একটা বড় জায়গায় পৌঁছাবে। এত ছোট বয়সে এত গভীর ভাবনা, তাহলে একটা অন্য ধরনের ছেলে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ময়দানে ছাগল চড়াতে, কখন অবস্থায় মাল আপনার উটের পিঠে বহন বা উটের পিঠে তুলে দেওয়ার জন্য মুটিগিরির কাজ করেছেন, কখনো অন্যের খেজুর বাগানে পানি তোলার কাজ করেছেন, হালাল পয়সা রোজগারের জন্য, সৎভাবে রোজগার করার জন্য। যে মানুষটার হাতে আমার আল্লাহ 8টা জান্নাতের চাবি তুলে দিয়েছেন, যে মুহাম্মদ
জান্নাতে পা দেওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকে সেই মানুষটা এত গরিব, এত গরিব, এত গরিব, আল্লাহ পাকের এই দুনিয়াতে আল্লাহ ইচ্ছা করলে নবীর জন্য ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দিতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে নবীকে পৃথিবীর ভিতরে কোটিপতি বানিয়ে দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক চেয়েছেন যে নবীকে 8টা জান্নাতের মালিক বানিয়ে দেব। ওই জান্নাতের মূল্য বুঝতে গেলে মুহাম্মদকে দুনিয়াতে পরীক্ষা নিতে হবে। আল্লাহ কিন্তু নবীকে পরীক্ষা নিতে কম করেননি। এত দামি জিনিস যে তার হাতে দেব, আচ্ছা দেখি একটু কষ্টে রেখে আমার প্রতি ভালোবাসা কতক্ষণ ঠিক রাখতে পারে। খাওয়ার কষ্ট, মাখার কষ্ট, পরার কষ্ট অম্লান বদনে মেনে নিয়েছে, কোনোদিন অভিযোগ করেননি। পানি জেরাময় হয়েছে, বাস এত লোকের ধান কেটলো, পানি দেওয়ার সময় হয়নি। আজকে আমি ধান কেটেছি আর আজকে পানি। এখনো মুসলমানরা বলে, যেন মনে হচ্ছে আল্লাহ ওর উপরে আল্লাহটি হিংসা করেছে। ইস, এই সামান্য কারণে অসন্তুষ্ট হতে পারলেন। আমি বলছি, আল্লাহ কাউকে বড় লোক করে পরীক্ষা করে, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করেন, আল্লাহ কারোর ধন সম্পত্তি নষ্ট করেও পরীক্ষা করেন, ক্ষতি করে। আল্লাহ কাউকে রোগ শোক দিয়ে পরীক্ষা করেন, আবার আল্লাহ কারোর ফসল ক্ষতি করেও পরীক্ষা করেন। একটু ধরে নিতে পারলেন না আমার ধান ভেসে গেছে, কারোর ধান ভাসেনি, আমার ধানটা ভেসেছে। আরে ও তো আল্লাহর রহমতের পানিতে অন্য লোকের ধান ভাসেনি, আমার ধান ভেসেছে, তাহলে আমার ওপরে আল্লাহর একটা আলাদা রহমত আছে। সুবহানাল্লাহ বলে মুসলমান, এ কথা সুবহানাল্লাহ বলার যুগ বরাদ দেখে, তার মানে জীবনেও বলবেন ওরকম কথা, জোর করে বলো না ধান বেশি যাচ্ছে সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তো পানি দিয়ে ভাসিয়ে দিয়েছেন, এরা ঠিক। চিটের ভিতরে চালটা তৈরি হয়েছে কার হুকুমে? সেটা আল্লাহর হুকুমে। যে হাত দিয়ে বীজটা রুইয়েছেন ও হাতটার শক্তিও তো আল্লাহর দেওয়া, আর যে মাটিতে রুইয়েছেন ওটাও তো আল্লাহর জমি। তাহলে তোমার কি ফায়দা আছে? তোমার কাঁচকলা, তাহলে তুমি আল্লাহর উপরে একটু সন্তুষ্ট হতে পারবে না? বহু আলেম ওলামা নবী রাসূলদের উপরে প্রচুর পরীক্ষা হয়েছে, যারা সন্তুষ্ট ছিলেন তাদের ক্ষতি হয়েছে যেমন, পরে আবার পেয়েছেও তেমন, এর বদলা পাবে হাসরের মাঠে। সুবহানাল্লাহ বলে, সবর করলে এর ওই ক্ষতির বিনিময়ে দুনিয়াতে একটা পাবে, পরকালে আবার বোনাস পুরস্কার পাবে, ওটা বাড়তি পাবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত ঝড়ঝঞ্ঝা বয়ে গেছে, কিন্তু কোনোদিন অভিযোগ করেননি, কখনো অভিযোগ করেননি। আল্লাহ যে হালাতে রেখেছেন এটা নিশ্চয়ই আমার জন্য ভালো। আপনি বলুন, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন একদম সেই উপরে তুলে আগুনে ফেলা, জিবরাইল এসে বললেন, ইব্রাহিম তা তুমি এই মহা বিপদে একটু আল্লাহর কাছে অন্তত বলো যে আল্লাহ বিপদ থেকে আমার উদ্ধার করো। ইব্রাহিম বললেন, আমি কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো দেখছেন আমারে আগুনে পোড়ানো হবে, তাহলে এরা আগুনে ফেলবে আর আমি আগুনে পড়ব, তাহলে আমারই আগুনে পড়াটাই নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা আছে। আর আল্লাহর যখন ইচ্ছা আছে ইব্রাহিম আগুনে পড়ুক, তো আমি আগুনে পড়ে পুড়তেই রাজি আছি। সুবহানাল্লাহ বলে। আরে আল্লাহ যদি আমার আগুনে পুড়িয়ে শান্তি পায়, হয়তো ইবাদত যা করেছি তাতে আল্লাহকে আমি সন্তুষ্ট করতে পারিনি, তো আগুনে পুড়িয়ে যদি আল্লাহর একটু সন্তুষ্ট করতে পারি, এটাও তো আমার জন্য বড় পাওনা। জিবরাইল তুমি যাও, আমার আর পাম দিও না, আমি আল্লাহর কাছে কিছু চাবো না। আল্লাহ তো সব কিছু দেখছেন,
দেখি আল্লাহ যেটা করবেন আমি তো তাতেই রাজি। আগুনে তো ভয় পাওয়ার কিছু নেই। আরে যে আগুন আমাকে পোড়াবে তা আগুন আমার দেহটা নাই পুড়িয়ে দে, কিন্তু আল্লাহ তো সন্তুষ্ট হলেন, ওটাই আমার বড় পাওয়া। আগুনে কি ইব্রাহিম পুড়েছিলেন? তবে পরীক্ষাটা কি হালকা পাতলা মনে হয়? বেশি না। আমার এখানে যা আছে, যদি টেঁটরার মোড়ের কাছে হিন্দু পাড়ায় যদি এরকম বড় একটা খানা দেখো, এই শালাই তুই হিন্দুরা মুসলমান বলে দেবে, আল্লাহর কি আমি হিন্দু, মারিস নি। মশলা জেনে রেখেছি, তওবা পড়ি, আবার পরে ইমান টিমান আনা যাবে। ও নেশার করে বলে দেবে আল্লাহর কি আমি হিন্দু। আমি বলছি কি, আল্লাহর যে শক্তি, আল্লাহর যে কুওয়াত, আল্লাহর যে হিকমত, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। গোটা জগৎ যত চালাকি চতুরতা করুক না কেন, সব চালাকি চতুরতা খণ্ডন করার ক্ষমতা আল্লাহর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরই ইমানটাকে শক্তিশালী রাখুন। তলোয়ারের কি ক্ষমতা আছে আমার মাথা কাটে যদি আল্লাহর হুকুম না থাকে? এই তুই আমার মাথায় তলোয়ার ধরে কি আমার কি বলতে চাচ্ছিস? আমার আল্লাহ এক আর আমি মুসলমান, তাতে তোর যদি ক্ষমতা থেকে তলোয়ার দিয়ে কোপাতে পারিস। রাসূলুল্লাহ একদিন শুয়ে আছেন কোনো এক ফাঁকা জায়গায়, রোদ্রের খেজুর গাছে ছায়া পড়েছে, আর সেই ছায়া উনি শুয়ে আছে, একদম ধুলোবালির উপরে শুয়ে আছে। এক শত্রু অনেক দিন ধরে অপেক্ষা ছিল হুজুরকে মারবে, তো সামনে সুযোগ পেয়েছে, মোহাম্মদ শুয়ে আছে, কেউ নেই ফাঁকা জায়গায়, এই সুযোগে মেরে আসে। একদম সামনে যে একটু আওয়াজ করেছে, হুজুরের ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে দেখলেন যে রক্তচক্ষু, হাতে একটা খোলা তলোয়ার। বললেন, মোহাম্মদ বহু জ্বালাচ্ছ হাতে দিন, আমার এই তলোয়ারের হাত থেকে তোমাকে কে বাঁচাবে? রাসূলুল্লাহ শুয়ে থাকা অবস্থাতে ওর মুখ পানে চেয়ে একদম হাসতে হাসতে বলে দিলেন, তোমার তলোয়ার, তোমার এই তলোয়ার ওর হাত থেকে যদি বাঁচাতে হয় তোমার আল্লাহই বাঁচাবেন। সুবহানাল্লাহ বলে। এখন হাসতে হাসতে বললেন আল্লাহ বাঁচাবে, আর এই কথাটা শত্রুর বুকের ভিতরে একেবারে অ্যাটম বোমার মতো লেগে গেল। হাত কাঁপতে কাঁপতে তলোয়ারটা নিচে পড়ে গেছে। সুযোগটা রাসূলুল্লাহ হেলায় অবহেলায় নষ্ট করেননি। হাত দিয়ে তলোয়ারটা কুচিয়ে নিয়ে এবার উঠে দাঁড়িয়ে বললেন, এবার তুই বল আমার হাতে তোর কে বাঁচাবে? ও তখন ঠকঠক করে কাঁদতে কাঁদতে বলছে, মোহাম্মদ তুমি ছাড়া আমার বাঁচাবার কেউ নেই। বুঝতে পারেন না? রাসূলুল্লাহ তলোয়ারটা নিয়ে ওর হাতে দিয়ে বলেন, শোন, তোর অন্তত এইটা হিসেব করা উচিত, তুই যখন বললি যে ওই তোর তলোয়ার থেকে আমার কে বাঁচাবে, আমি বললাম আল্লাহ বাঁচাবে, তারপরেই কিন্তু তোর তলোয়ারটা পড়ল, তার আগে তো পড়িনি। তাহলে সেই তলোয়ার কুড়িয়ে নিয়ে আমি যখন বললাম তোরে কে বাঁচাবে, তুই বললি কি করে যে মোহাম্মদ বাঁচাবে? মোহাম্মদের নাম নিয়ে তো তলোয়ার পড়িনি, আল্লাহর নাম নিয়েছিলাম, তবে তো তলোয়ারটা নিচে পড়লো। তা তুই এটাও বুঝলি না যে মোহাম্মদের ক্ষমতা কোথায় আর মোহাম্মদের আল্লাহর ক্ষমতা কোথায়? তুই আমারে বললি যে আমি বাঁচাবো। আমি বাঁচাবারও মালিক না, আমি মারারও মালিক না। এলে তলোয়ারলে বাড়ি যা, মারপিট করিস না। আচ্ছা, এইরকম শত্রু রাত্রিবেলা যাচ্ছিলেন বসিরহাটে, পিপার মোড়ে উঠতে একজন এসেই বুকি পিস্তল ধরেছে। এখন পিস্তল ধরলেই এদিক ওদিকে কিছু একটা করতে গিয়ে হাত থেকে পিস্তলটা পড়ে গেছে। ওই পিস্তল যদি আপনার হাতে আসে ফিরিয়ে দেবেন বলে মনে হয়? ফিরিয়ে একেবারেই। এমনি তো লোকে ঢালা মারলে আমরা পাটকেল মারি, লোকে এক আঙুল থাকলে আমরা দু আঙুল, লোকে যদি বাঁশ দিয়ে মারে আমরা তখন ল দিয়ে মারি।
কেউ যদি ল দে মারে আমি তখন ল গরম করে চালাই। রহমাতুল্লিল আলামিন, দয়া মায়ার করুণার আধার নামটা আল্লাহ দিয়েছিলেন। নবী মারেন বলে মোহাম্মদ তলোয়ার ছিল আমার হাতে, এসেছিলাম তোমারে খুন করতে, সেই তলোয়ার পড়ে গেল, তুমি হাতে তুলে নিলে, পাল্টা আমারে খুন না করে তুমি আমার তলোয়ার আমারে ফেরত দিচ্ছ। তা বলছে হ্যাঁ, আল্লাহ মোহাম্মদকে খুন খারাপির জন্য পৃথিবীতে পাঠাইনি, মোহাম্মদকে দয়া মায়ার করুণার আধার করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বলল তুমি যদি খারাপ হতে তাহলে নিশ্চয়ই তলোয়ারটা ফিরিয়ে দিতে না, নিশ্চয়ই জগৎ সংসারে তোমার মানুষ, তোমার মতো ভালো মানুষ আর একটাও নেই। তা আমি আজকে থেকে তোমার কলমাটা পড়ে নিলাম। বলুন সকালে সুবহানাল্লাহ। ধরবো, মারবো, কাটবো, গাছে বেঁধে রেখে হিসাব নেবো, হ্যান করবো ত্যান করবো। ইসলামটা কি চেঙ্গিস খান আর হিটলারের ধর্ম? মাঝে মাঝে হুঙ্কার হয়, এর মারতে হবে, ওর মারতে হবে, এর যেখান পারবা সেখানে মারো, ওরে গাছে বেঁধে মারো। তাহলে তো ইসলাম তো হিটলারের ধর্ম। ইসলামী কেরাম আছে, কেউ যদি কলমা না পড়ে ধরে বেঁধে কলমা পড়াবেন? ছি 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 ছি। টুপি দাড়ি নিয়ে এই সমস্ত কথা বলে আমাদেরই মতো কিছু মানুষ ইসলামকে অন্য ধর্মের কাছে কলঙ্কিত করছে এবং মুসলমানদেরকে বিপদে ফেলছে। ছি ছি ছি। এত বড় শত্রুকে নবী ক্ষমাও করলেন, তলোয়ারও দিয়ে দিলেন, তবে তো সেই শত্রু রাসূলুল্লাহর হাতে আপনি ইসলামের কলমা পড়েছেন। সুতরাং তিনি আমাদের লিডার, আমরা তার ফলোয়ার। তিনি আমাদের নবী, আমরা তার উম্মাত। তিনি আমাদের ইমাম, আমরা হলাম তার মুক্তাদি। তিনি আমাদের নেতা, আমরা হলাম তার অনুসরণকারী। যত বেশি তাকে অনুসরণ করতে পারব তত বেশি তার ভালোবাসা হবে, আর তাকে ভালোবাসতে পারলেই তিনি আমাদের সঙ্গে নিয়ে জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুরুতে যে কথা বলেছিলাম আর একবার স্মরণ করাচ্ছি, ভালোবাসা কিনতে পাওয়া যায় না, আর ভালোবাসা ধার দেনাও হয় না। ধার দেনাও হয় না, টাকা ধার দেনা হয়, জমি জায়গা কেনা পয়সা হয়, কেন টাকা পয়সা দিয়ে কেনা যায়, কিন্তু মহব্বত কারুর কাছ থেকে ধার করেও নেওয়া যায় না, আর মহব্বত কিনতে পাওয়া যায় না। এটা হাসিল করতে হয়। কিভাবে হয়? কেউ যখন কারো দ্বারাতে উপকৃত হন তখন উপকৃত ব্যক্তি উপকারকারী ব্যক্তির প্রতি মহব্বত পয়দা হয়। আপনাকে সবচেয়ে বেশি করে জানতে হবে রসুলের দ্বারাই আপনি কতটা উপকৃত হয়েছেন, আর এই উপকৃত কতটা হয়েছেন এইটা জানতে গেলে আপনাকে পড়তে হবে। যত বেশি পড়বেন তত বুঝবেন যে আমি যে মানুষ হয়েছি তার পিছনেও রাসূলুল্লাহর অবদান আছে। আমি যে যত কিঞ্চিত ভালো হতে পেরেছি এর পিছনেও রাসূলুল্লাহর অবদান আছে। আমি যে মানুষের মাঝে মাথা উঁচু করে আছি এর পিছনেও রাসূলুল্লাহর অবদান আছে। সুতরাং আমার নবী আমার জন্য এত কিছু করে গেছেন, এত কিছু করেছেন, কারোর গল্প করতে হবে না। দেখবেন শুয়ে শুয়ে ভাবতে ভাবতে আপনার চোখের পানিতে একদিন বালিশ ভিজবে। সেই দিন আপনি বুঝবেন যে আপনার ভিতরে নবীর মহব্বত পয়দা হয়েছে। আমি 17 বার নবীর দেখেছি, যদি মিথ্যে কথা বলি তাহলে আমার মুখ অমুখীর মতন হবে। শুনেছেন না? আল্লাহ আল্লাহ তুমি হেদায়েত করো। সত্যি আলহামদুলিল্লাহ আপনি 17 বার নবী দেখেছেন, আপনার কপাল ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। আপনি পাবলিককে বলে ক্ষতিটা করে ফেললেন।
আচ্ছা, আজকে এই গ্রামের কোনো একজন লোক তরুণ জলকর করে বা ইটভাটা করে, আজকে তার টাকা পেমেন্ট হয়েছে একসঙ্গে 3 কোটি। আন বসিরহাটে বাইকে করে প্যাকেটে করে টাকা এনে পিপার মোড়ে নেবেই প্যাকেটটা ধরে বলে, শোনো, অনেক দিন আমার খুব টানাটানি ছিল, আমার সেই পেমেন্ট আটকে ছিল, আমার মহাজন আজকে আমার 3 কোটি টাকা পেমেন্ট করেছে। পিপার মোড়ে দাঁড়িয়ে কেউ গল্প দেবে? হ্যাঁ, কেন? টাকা কেড়ে নেবে, আরো গুলি করবে। সুতরাং মাল জাল পেলি কারোর সঙ্গে বলা যাবে না। জি, কিসি 3বার উচ্চারণ করে 3বারই ভুল হয়ে গেছে আপনার। একবার উচ্চারণটা ঠিক হয়নি। কোন একটা ইমামের কাছে বসে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ না, বলুন, একবার হচ্ছে না তো, গোনা হচ্ছে। সব বে বলে 2 ঠোঁট ফাঁকা হয়ে যাবে, সুবহানাল্লাহ। হ্যাঁ, ঠোঁট ফাঁকা হবে। পরের পায়জামা ছাড়া বলতে গিয়ে নিজের আন্ডারম্যান খুলে গেল। যাক, কি বলছিলাম যেন, কোন কথাটা? ও, তাহলে মাত্র 3 কোটি টাকা পেয়েও গল্প দেয়নি। আচ্ছা, নবীকে দেখা আর 3 কোটি টাকা, হ্যালো, নবীকে দেখা 3 কোটি টাকা, এই তো। এখন যদি 3 কোটি টাকা দিয়ে যদি নবীকে স্বপ্নে দেখা যেত, 3 কোটি টাকা খরচ করে দেখার লোক পৃথিবীতে কম আছে বলে মনে হয়? বউ আছে না? জমি জায়গা ভাটা সব বেচে দিয়েও অন্তত রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা মানুষের চেষ্টা থাকতো। 3 কোটি টাকার চাইতে অনেক কোটি বলা যেতে পারে, এর মূল্য নির্ধারণ করা যাবে না। রাসূলুল্লাহ দেখার যে মূল্য, এর মূল্য তাহলে মাত্র 3 কোটি টাকার গল্প তাই মানুষ দেয় না। কেন দেয় না বলা যায় না। আশপাশে এই যে লোকগুলো রয়েছে, কেতা কোথার থেকে শুনে শালা টাকা আমার চটপট হবে, শত্রু আছে বলা যাবে না। তাহলে 3 কোটি টাকার গল্প দেওয়া যায় না ছিনতাই হওয়ার ভয়ে। আর রাত্রি শুয়ে নবীর সঙ্গে যে আমার দেখা হয়েছিল সেটা আমি জানি, নবী জানেন, আর আল্লাহ জানবেন। এর মাঝখানে কি শয়তানের কোনো দখলদারি আছে? শয়তানের দখলদারি? আমার সঙ্গে যে নবীর দেখা হয়েছে এটা কিন্তু শয়তান জানে না। একই সঙ্গে বাইকে আগে পিছে আসছিলাম, ওরা জানে না যে আমার প্যাকেটে 3 কোটি টাকা আছে। যেই গল্প দেব তারপরেই কিন্তু ওরা জানবে, জেনেই আমারে ধরবে। আমি যেই গল্প দিলাম যে 17 বার দেখেছি, ইবলিস দেখলে সারা তোর জান্নাতে তো চলেই গেল, যে এই সব নাশ করে আমি থাকতে তুই জান্নাতে যাবি? তবে রে, টাকার গল্প দিলি যেমন ডাকাতি ছিনতাই করে টাকা, আল্লাহর নবীর জিয়ারতের এই গল্প দিলেই পরে এই নিয়ামত ছিনতাইয়ের জন্য সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে যাবে ইবলিস। আপনাকে বেঈমান করেই তবে ছাড়বে। তবে মাইকি যখন কথা হয় তাহলে ইবলিসও শুনতে পায়, ইবলিস শুধু হাসে আর অবাক হয়ে যায় যে আল্লাহ আমারে সেজদা করতে বললো, তা আমি ডাইরেক্ট বলিলাম করব না, কিন্তু এর মতন জোর চল না। এই জন্য ইবলিস খুব লজ্জা যে আমি এরকম জোর চল না। আল্লাহ বলেছে সেজদা কর, আমি বলিস না করব না।
সোজা সাপটা ফাটাফাটি। কিন্তু আমি এরম জোর চুরি কাজ করিনি, এজা জোর চুরি কাজ করতেছে, আমি এরম জোর চট্টর না। যদি নবী দেখার ইচ্ছা থাকে, তসবি দানার ওই গোল গোল দানা টিপে টিপে চ্যাপ্টা করার কাজ না। প্রথম বইটা বলছি, নবী যদি দেখার ইচ্ছা থাকে বইটা কিনবেন, বইটার নাম শামাইলে তিরমিজি। ইমাম তিরমিজির লেখক, উনি বইটা লিখেছেন, ওই 250-300 পৃষ্ঠার একটা বই। এই বইটা নবীর সুরতের কথা বলা আছে, সিরাতুন নবী, তার মানে নবীর চরিত্র, আর সুরাতুন নবী মানে নবীর চেহারা। এই কিতাবটাতে রাসূলুল্লাহর মাথার চুল থেকে আর পায়ের নখ পর্যন্ত পুরো দেহের অঙ্গ প্রত্যঙ্গ খুঁটিয়ে 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 ওই কিতাবটায় লেখা আছে। কিতাবটা বাংলা বেরিয়েছে, কলকাতায় পেয়ে যাবেন। নবীর চেহারা কেমন, হাত কেমন, গেরুগুলো দেখতে কেমন, হাতের তালুটা কিরকম ছিল, মুখের আকৃতিটা কেমন ছিল, এই জায়গাটায় গোস্ত ছিল নাকি একটু টোপ খাওয়া জাতীয় ছিল, ভুরুটা ফাঁকা ছিল নাকি জোড়া লাগানো ছিল, এখান থেকে আর কপালের চুলের গোড়া পর্যন্ত এই জায়গাটা অনেকটা চওড়া ছিল নাকি একটু পাতলা সরু ছিল, পিছনের চুলগুলো কেমন ছিল, একেবারেই 250-300 পৃষ্ঠা ধরে একটা মানুষের দেহের আকার আকৃতি বর্ণনা হয়েছে। ওই বইটা যখন পড়বেন, যে রাসূলুল্লাহর চেহারাটা হাস্যোজ্জ্বল চেহারা ছিল, চোখের পাতা দুটো খুব মোটাও নয়, আবার একেবারে ভিতরে বসা নয়, একটা দারুণ সুন্দর আকার আকৃতিতে ছিল। দেখলে সবসময় মনে হতো যেটা একই পাপড়িতে দুটো ফুলের মতো, এবং সদা সর্বদা চোখটা সুরমা লাগানো টাইপ ছিল, কপালটা বেশ প্রশস্ত ছিল, ভুরু দুটো জোড়া লাগানো ছিল, কান দুটো একেবারে বিশাল খাড়া ছিল না, আবার একেবারে মাথার সঙ্গে জেপটে ছিল না, খুব মানানসই ছিল। এইগুলো যত পড়বেন, এখানে কান পড়বেন, নাক পড়বেন, চোখ পড়বেন, ঠোঁট পড়বেন, দাঁত পড়বেন, আর আপনার ভিতরে এক অদৃশ্য শিল্পীর হাত দিয়ে ধীরে 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 মুহাম্মাদের ছবি আপনার কলবের উপরে আঁকা হবে। যত পড়বেন কলবের ভিতরে ছবিটা তত বেশি স্পষ্ট হবে। যখন এই বইটা পড়বেন, ভিতরে রাসূলুল্লাহর চাঁদ মুখের চেহারা গল্প করতে পারবেন না কাউকে, বোঝাতে পারবেন না কাউকে, কিন্তু মনে মনে আপনি একটা শান্তির অনুভব করবেন যে আমার অন্তরে রাসূলুল্লাহর একটা চেহারা ছবি মোটামুটি আমি অনুমান করতে পারছি। এইবারে ঘুমের ঘরে একজনকে দেখলেন, ঘুম ভেঙে গেল, এইবার বলে এই তাহলে তো যে লোকটাকে দেখেছি ঠিক শামাইলে তিরমিজি পড়ে যেরকম চোখ, যেরকম কান, যেরকম বুরু, যেরকম দাঁত, বইটাতে যেমন পড়েছিলাম, ঘুমের মাঝখানে যে লোকটাকে দেখেছিলাম, যে মানুষটাকে, আমার ওই বই পড়ার চেহারার সঙ্গে মিলে গেছে। তাহলে নিঃসন্দেহে ইনি আল্লাহ পাকের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি বলছেন নবীকে দেখেছি, আগে বলুন নবীকে দেখে চেনার জন্য কি অস্ত্র আছে আপনারা? এইটা নবী না অন্য কেউ? হ্যাঁ, নবীর চেহারা ইবলিস নকল করতে পারেনি, এটা সত্যি। তাহলে যদি ঘুরপথে বলি, তাহলে নবীর চেহারা, নবীর চেহারা শয়তান নকল করতে পারে না, কিন্তু আমার চেহারা তো নবী নকল করতে পারে। নবীর চেহারা শয়তান নকল করতে পারে না। শামসুর রহমানের চেহারা তো নবী নকল করতে পারে, কাইম সাহেবের চেহারা নবী নকল করতে পারে। এখানে যদি দাদা হুজুর বসে হুজুর বলি, কালকে আবার সালে হুক্কা করবে, তাহলে দাদা হুজুর বসে হুজুর কথা বলার দরকার নেই, যা আমার বাপের হোক আর আমার ভাই। এখন একজন আম সাধারণ পাবলিক, যে লোকটা আমারে কোনোদিন দেখেনি, এইরকম আমার চেহারা নকল করে শয়তান যদি ওরে দেখা দিয়ে বলে আমি তোর নবী, আর ও যদি ঘুমির করে জড়িয়ে ধরে আমার নাকে মুখি বাসায় চুমু খায়, আর যদি আমারে নবী বলে, ইমান শেষ।
নবীর চেহারা শয়তান নকল করতে পারে না, এটা এক সবার সত্য। কিন্তু অন্যান্যদের চেহারা ধরেও তো শয়তান বলতে পারে আমি নবী। সুতরাং স্বপ্নে নবীকে দেখতে গেলে বই পড়ে নবীর চেহারা কলজের উপরে কলবে এঁকে নেওয়াটা আগে জরুরি। তবে নবীকে দেখেছেন না কাকে দেখেছেন আপনি নিজেই বুঝবেন। আর যখন আপনার বুঝ পড়ে এসে যাবে আলহামদুলিল্লাহ আমি নবীকে দেখেছি, তখন তখন একটা লোক ওই ইসামতি নদীর এক জায়গায় জাল ফেলে মাছ ধরতে ধরতে জাল ফেলে একটা সোনার চেন পেয়েছে, 1.5 ভরি ওজনের। ও কি সারা পাবলিকের গল্প করবে, এই জানলে চল আমি অমুক জায়গায় জাল ফেলুলুম, সোনার চেন উঠল। লোকের বলবে কেউ? বরঞ্চ কারোর বলবে না, চুপি সাড়ে জামা গায়ে দে আর জালটা প্যাকেটের বোতলে যাবে। পৃথিবীর কেউ 1 লাখ টাকা সোনার চেন যেখানে পাওয়া যায় ওই জায়গার ঠিকানা কেউ কাউকে দেবে না। সুতরাং যে ঠিকানায় নবীকে পাওয়া গেছে সেও ঠিকানা কাউকে কখনো দেবে না। প্রথমত ইবলিস জেনে যাবে আমার পথের বাধা, দ্বিতীয়ত এই নিয়ামত আমি যা পেয়েছি আমার বারবার পেতে হবে, বারবার পেতে হবে। সুতরাং গল্প দিয়ে আমার নিজের ক্ষতি আমি ডেকে আনতে রাজি না। এতটা মানুষ আছেন আল্লাহর রাস্তে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ছোট বড় যত রকমের দরুদ আছে সবটাই দরুদ। দরুদ মানে নবীর জন্য আল্লাহর কাছে রহমত চাওয়া হয়। তবে সবচেয়ে বরকতপূর্ণ দরুদ যেটা নামাজে পড়া হয়, শুয়ে পড়ে যতক্ষণ ঘুম না আসে, যতক্ষণ ঘুম না আসে সূরা ইখলাস পড়ুন, ফালাক পড়ুন, নাস পড়ুন, তার আগে সূরা ফাতিহাটা পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়তে থাকুন। এবার দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ুন। তবে দরুদটা যেন মেটো ঘেটো না হয়, একটু ধীরে সিস্তে। আর আমাদের দেশে যা কলমাখানি হয়, সে তসবির মুখ দিয়ে গেঁজা উঠে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে মনে হয় ঘাড় ধাক্কাতে তুলে দেয়। এসব কলমা দগ্ধ করে ওরা। তোমার 1 লাখ করতে হবে না ভাই, তুমি 100 বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন জিজ্ঞেস করবে রশিদ ভাই কলমা কবার পড়েছো, তুই বলবে 135 বার। তাহলে ভাই এটা মান সম্মানের কেস। এরা ডাল দেবে, আলু দেবে, গরুর গোস্ত দেবে, খাসির গোস্ত দেবে, বোঁদে দেবে, রসগোল্লা দেবে, শেষে আবার থামস আপ রয়েছে। একেবারে 135 বার বললি এতটা খাবার খাওয়া যায়? ডাইরেক্ট কলমাও বিরিয়ানি করে ছিঁড়ে দিচ্ছে। কি চুলকুনিতে যেই সব কলমা পড়ে আমার মাথায় ঢোকে না। হ্যাঁ, যদি বলা হোক হরিণীর গোস্ত দিয়ে বিরিয়ানি দেবো, যদি সরকার পারমিশন দেয়, তবে যে যা কলমা পড়বে জোরে জোরে পড়তে হবে, গাল বন্ধ করে পড়লে হবে। জোরে জোরে পড়ো, কোনো অসুবিধা নেই। সুতরাং আমি আবার বলছি, বাঙালিদের সব ভালো। বাঙালি মনে করে যত বেশি হবে তত সওয়াব। মিথ্যে কথা। যত সুন্দর করে হবে তত বেশি সওয়াব হবে। মসজিদে আরে বাস এসেছে, আপনি চলে যাবেন, মাগরিবের সুন্নত পড়ে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আল্লাহ একেবারে 5G স্পিড মেরে পেলে। আমি বলি ভাই তোর নফল নামাজ পড়তে বলিস কেন? বল তো যখন বাস এসেছে, বাসটা না গেলে অসুবিধা হবে, তুই নফল বাদ দে। নফল আর সুন্নত 4 রাকাতের নামাজটা টাইম তুই 2 রাকাত, তাতেও যদি তোর মনে হয় আল্লাহু আকবার, হরেনটা বেজলো, বাসের হরেন না তো,
ওই সুন্নতটা পড়িস না শোনা, তুই ওর চাইতে রাস্তার ধারে দাঁড়া, বাসে উঠে সেকেন্ড গিয়ে পড়িয়ে দিস। এইভাবে কখনো নামাজ হয় না, কখনো নামাজ হবে না। আমি এক গাদা নামাজ পড়বো না, অল্প পড়বো, সুন্দর করে পড়বো, যতটুকানি পড়বো সুন্দর করে পড়বো। যদি হাতে সময় থাকে সব পড়বো ধীরে 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 ধীরে, আর যদি আমার কাজ থাকে অল্প পড়বো, ফরজটা পড়বো, সুন্নতে মুআক্কাদাটা পড়বো, বাকি নামাজ পড়বো না। কিন্তু বাঙালি এত হাই স্পিরিটে নামাজ পড়বে, রেডিমেড না গো, 5G। ওটা আপনি বসবেন, আপনার নাতি বসবে, 5G নাতি জানবেন। আল্লাহকে ডাকবেন, যতটুকু ইবাদত করবেন একটু ভক্তি দিয়ে মোহাব্বত করে বেশ গুছিয়ে দেখবেন, তাতে আপনার অন্তর শান্তি পাবে। আর তারাবি, আমার মাঝে মাঝে মনে হয় তারাবি তুলে দেয়, তারাবি নামাজ তুলে দেয়। 20 রাকাত তারাবি 33 মিনিটই শেষ করতে হবে, তা নাহলে ইমামের চাকরি থাকবে না। সূরা ফাতিহায় আলহামদু বলে শুরু করবে, কাসিম মাহকুল বলে শেষ করবে, এককে দমে ঠেলে দেবে। ওর ভেতরে কোনো শব্দ বোঝার কোনো লাইন নেই, শুধু বিড়বিড় করবে, কিচ্ছু উদ্ধার হবে না। আমি বলছি এরকম তারাবি না পড়া ভালো। যদি টাইম 33 মিনিটই যদি পাংচুয়াল হয়, তাহলে সাজিয়ে গুছিয়ে 33 মিনিটই যে করাকাত হয় সেই করাকাত পড়বাই, সব পড়ার দরকার নেই। তাতে লোকে আলে দিস বলে বলুক গিয়ে, যা বলে বলুক গিয়ে, আমার এই সময় ধীরে ধীরে আমি এগুলো বলছি। কি শেষ কথাটা, যেদিন ইকরা এসেছিল তার 11 বছর পরে এসেছে ওয়াকিমুস সালাহ, তার 3 বছর পরে এসেছে, 4 বছর পরে এসেছে সুম্মা আতিমুস সিয়াম, ওখান থেকে আবার 9 বছর পরে এসেছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আগে পড়া, 11 বছর পর নামাজ, আর 15 বছরের মাথায় রোজা, আর 21 বছর পরে হজ। তার মানে হজ করতে গেলে হজের 21 বছর আগে পড়ে আসতে হবে। নামাজ ভালো করে শিখতে গেলে 11 বছর আগে পড়াশুনো করে তবে নামাজের কাতারে দাঁড়াতে হবে। আমাদের অনেক বৃদ্ধ মানুষ যারা এখানে রয়েছে, আমি আপনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে দিচ্ছি, আল্লাহর হস্তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই নামাজ আর পড়বেন না প্লিজ, প্রচুর গুনাহ হচ্ছে আপনার। শেষ জীবনের এই সময়টুকু চায়ের দোকানে এদিকে সেদিকে না দিয়ে মসজিদের ইমামের কাছে দেন। আজমির, রাজস্থান, পাকিস্তান, মক্কার কোনো পীর ধরতে হবে না, আপনি মসজিদের ইমামের কাছে বায়াত হন যে আমি তোমার হাতে হাত দিয়ে স্বীকার করছি প্রতিদিন তোমার কাছে বসে আমি একটু কোরআন শিখব। আগে কোরআনটা শিখে নেন, তারপর 36 তরিকায় বায়াত হবে, যে পীর আপনার ভালো লাগে। কোরআন না শিখে আপনি যে পীরের কাছেই যান না কেন, কোনো মতেই কিচ্ছু হবে না। কারণ আপনি তো আল্লাহকে ডাকছেন, আল্লাহ বিল্লাহ করছেন, আপনারা আল্লাহ শব্দটা উচ্চারণই হচ্ছে না। আলিফ লাম লাম হে আল্লাহ যদি বলি আল্লাহ না, আল্লাহ লামে পর হবে না, শব্দ ইবলিসিক দিলে হবে না। আচ্ছা, রমজান মাসে তো ইবলিস বাঁধা থাকে, বিড়ি খায় কাপ চক্রান্তে, শয়তান তো রোজার মাসে বাঁধা থাকে, এরা ইফতার করে বিড়ি খায় কাজ ষড়যন্ত্র। আমি সেটা বলিনি, শয়তান তো বাঁধা আছে, তা গিলতেস কেন? ইবলিস তো বাঁধা রয়েছে রোজার মাসে, বুঝতে গেলে সব তো শয়তানের দিলে হবে না ভাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস, নফসে আম্মারা যেটা আছে তা তাড়ো না। আল্লাহর রাস্তে আপনার ক্ষতি কেউ করছে না, আপনার ক্ষতি আপনি নিজেই করছেন। জীবনের মূল্য দিন, সময়ের মূল্য দিন, আর ইসলামটাকে বোঝবার চেষ্টা করুন। প্রতিদিন একটা টাইমে পড়ুন,
2 মিনিট কোরআন পড়ুন। কোরআন যদি পড়তে নাও পারেন, মসজিদে বসে কোরআনটা খুলে লাইনের উপর দিয়ে আঙুলটা বুলিয়ে নিয়ে যান আর মনে মনে বলুন, আল্লাহ তোমার এই কোরআনে যা যা বলা আছে সবটাই সত্যি, তোমার এই কোরআনে যা যা বলা আছে সবটাই সত্যি। যদি পড়তে না পারেন, লাইনের উপরে আঙুল বুলিয়েও তে কথাটা বলতে পারেন, তাও তো আমি বুঝতাম যে লোকটা কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআন দেখছে। আন-নাজরু আলা ওয়ারাকিল কোরআন ইবাদাতুন, নবী বলেছেন যারা কোরআন পড়তে পারে না ওরা যদি কোরআন খুলে দেখে, কোরআন দেখাটাও ইবাদত। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ মার বিরাট যত্ন করতে না পারলেও বাপ মার মুখ দেখাটাও ইবাদত। কাবা তওয়াফ করতে না পারলেও শুধু কাবা দেখাটাও, কাবা দেখলে সওয়াব, বাপ মার মুখ দেখলে সওয়াব, কোরআনের অক্ষর দেখলে সওয়াব। মসজিদে বসে জুমার দিনে যে কোরআনটা খুলে একটু দেখুন দিনে নিজে নিজে। আর আমি বলছি, যদি কোরআন দেখতে থাকেন না, 1 দিন 2 দিন 4 দিন দেখতে দেখতে আপনার ভিতরে এমন হবে যে কোরআন আমার শিখতেই হবে। ওই দেখতে দেখতে মহব্বত হয়ে যাবে, আর যখনই মহব্বত হয়ে যাবে তখন কোরআন ছেড়ে আপনি আর বাঁচতেই পারবেন না। এই জন্যে দেখতে বলেছি। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাইছি। ছোট্ট একটু দোয়া হবে, তার আগে সকলে আসুন প্রিয় রসুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম। ইয়া নবী সালাম।